আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের গণিত বিষয়ে নবম অধ্যায়, যার নাম বিস্তার পরিমাপ, সেটার খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখো, আজকে আমরা দেখব শ্রেণীকৃত তথ্য হতে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায় এই সংক্রান্ত তিনটা এবং টেবিলটাও বানানো, মানে টোটাল ধরতে পারো 4টা অঙ্ক আজকে আমরা দেখব। তো এই 4টা অঙ্ক যদি ভালো করে বুঝে নাও বা রিভিশনের মতো করে দিতে পারো, যেহেতু অনেক দিন হয়ে গেছে তোমরা নিশ্চয়ই অধ্যায়টা শেষ করে ফেলছো, তো যেহেতু অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা যদি আবার রিভিশন দাও তোমাদের অনেক উপকারী হবে ইনশাল্লাহ। তো আমাদের অঙ্কটায় কি বলছে দেখো, বলছে তোমার ক্লাসের 20 জন শিক্ষার্থীর উচ্চতা নিম্নরূপ। একটা ক্লাসের 20 জন শিক্ষার্থীর উচ্চতা বা হাইট দিয়ে দেওয়া আছে, সেটা সেন্টিমিটারই দিয়ে দেওয়া আছে, কারণ হাইটগুলো এরকম, সেটা সেন্টিমিটারই হবে। তো একক দেওয়া নাই, আমাদের সমস্যা নেই। তো এরকম 20 জন শিক্ষার্থীর উচ্চতা দিয়ে দেওয়া আছে, এভাবে 20টা তথ্যমান। তো আমাদেরকে কি বলছে, উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উচ্চতার একটি শ্রেণী বিন্যস্ত নিবেশন সারণী তৈরি করো। তার মানে তোমার একটা টেবিল বানাইতে হবে, তাই না? যে তথ্যগুলো দিয়ে দিছে সেইগুলোর মধ্য থেকেই উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উচ্চতার একটা শ্রেণী বিন্যস্ত নিবেশন তৈরি করো, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে ওই টেবিল বা সারণীটা ব্যবহার কইরা আমাদের বলছে গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়। তার মানে প্রথমে কি করতে হবে, এগুলাকে আমাদের শ্রেণীবিন্যস্ত নিবেশন তৈরি করতে হবে। তারপর সেই নিবেশনটা থেকে গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরকের থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এটার থেকে নিবেশন বা ওই যে আমাদের যে ছক বা টেবিল তৈরি করি, সেটা আমরা তৈরি করব। তাহলে এটা সমাধানটা কী হবে দেখো, টেবিল তৈরি করার জন্য বা নিবেশন সারণী তৈরি করার জন্য তোমার শ্রেণী মানে যে তত্ত্বগুলো দিয়ে দেওয়া আছে সেগুলোকে তুমি যদি মানের ঊর্ধ্বক্রমে সাজায় নাও, তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হবে। তাইলে দেখো, তত্ত্ব মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে যদি আমি সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজাই যদি, তাইলে কি হবে দেখো, আমাদের এখানে সবচেয়ে ছোট মান কত দেখো, যদি ভালো করে একটু খেয়াল করো, তাহলে আমাদের এই যে শুরুর মান 151, এইটাই ছোট। তাহলে আমরা ফার্স্টে লিখলাম 151, তারপরে দেখো কত, 151 লেখা শেষ, তারপরে 152 আছে, 152 লিখলাম। তারপরে আমাদের আছে কি 152, তো একবারই আছে। তারপরে আমাদের 153 আছে, 153 আছে, ওকে, এটা লিখলাম। তারপর কি আছে, 153 পরে 154 কি আছে, 54 নাই, 155 সেইটাও নাই, 156 আছে, 156। তারপরে কি আছে, 157 আছে, এই যে 157, 157, আবার 157, 157 আমাদের 3বার আছে, 157, 157, আবার 157, ওকে। তারপরে দেখো 158 কি আছে, 158 আমাদের নাই। তারপরে 159, সেইটাও নাই। তারপরে কি 160 আছে, 160ও নাই। 161, 161ও নাই। 162 আছে, 162, 162, আবার 162, তার মানে 162 আছে 3বার, 162, 162, 162, ওকে। তারপরে কি আছে, 162 গেল, তারপর আমাদের 163 আছে, 162 4বার আছে, ওকে, 162 আছে 4বার। তারপরে 163 একবার, 163 একবারই। তারপরে আছে 164, ওকে, 163 আছে একবার, তারপরে আছে 164, সেটা আমরা কেটে ফেলছি। তারপর কি আছে,
আছে হচ্ছে 167 আছে, 168 আছে, 167 আছে, তারপরে কি আছে 168 আছে। ওকে, তারপর দেখো 169 আছে, তাহলে লিখলাম 169, 170 নাই, 171 আছে, 171 লিখলাম। তারপর 172 আছে, এই যে আমাদের 172, সেটা আমরা লিখলাম। তারপরে কি আছে 174 আছে দুইবার, 174 আছে দুইবার। তাহলে আমাদের সবগুলো তথ্যমান কি লেখা শেষ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে সবগুলো তথ্যমানকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এখন তথ্যগুলোকে তুমি যদি সারণীর মাধ্যমে লিখতে চাও, তাহলে তোমার দেখো কয়টা শ্রেণীতে বিভক্ত করবে। আমাদের সর্বনিম্ন মান আছে কিন্তু 151 আর সর্বোচ্চ মান আছে 174, তাই না? আমরা যদি জাস্ট একটু ক্যালকুলেশন, 174 থেকে 151 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের হয় কত দেখো, এটার বিয়োগফল হচ্ছে 23। তাহলে আমরা যদি এক একটা শ্রেণীতে 5টা করে মান নেই, তাহলে আমাদের 23কে 5 দ্বারা ভাগ করতে হবে। 23কে 5 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে? 4.6, যেটা প্রায় 5-এর সমান। তার মানে তুমি যদি প্রত্যেকটা শ্রেণীতে 5টা করে মান নেও, তাইলে তোমার 5টা শ্রেণী হবে, তাই না? তাহলে দেখো তথ্যগুলোকে সারণীতে প্রকাশ করে পাই। আমরা যদি সারণীতে প্রকাশ করি, তাহলে আমাদের কেমন হবে দেখো, আমাদের হবে কিন্তু দুইটা জিনিস থাকবে, তাই না? একটা হবে হচ্ছে শ্রেণী ব্যক্তি, আরেকটা হবে হচ্ছে আমাদের কি দিয়ে দিছে, শিক্ষার্থীদের উচ্চতা দিয়ে দিছে, শিক্ষার্থীর সংখ্যা হবে। তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি, আমাদের হবে কিন্তু শ্রেণী ব্যক্তি, আর শিক্ষার্থীর সংখ্যা আসবে শ্রেণী ব্যক্তিগুলোতে, শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, তাইলে আমরা শুরু করব কিন্তু 151 থেকে, আর এক একটা শ্রেণীতে কয়টা করে নিব? 5টা করে তথ্যমান নিতে চাচ্ছি। তাহলে আমাদের দেখো 151 থেকে শুরু করে 51 52 53 54 55 155 পর্যন্ত নিব, তাহলে এটা একটা শ্রেণী হবে। তারপর 156 থেকে 56 57 58 59 60 160 পর্যন্ত হবে আরেকটা শ্রেণী। তারপরে 161 থেকে 165 হবে তৃতীয় শ্রেণীটা। তারপরে 166 থেকে 170 হবে চতুর্থ শ্রেণীটা। তারপর আমাদের পঞ্চম বা সর্বশেষ শ্রেণীটা কি হবে? 171 থেকে শুরু কইরা 175 পর্যন্ত। ওকে, তাহলে দেখো 151 থেকে 155, 51 52 53 এইগুলা। তাহলে এখানে আমাদের কিন্তু 3টা মান আসবে। তারপরে দেখো 156 থেকে 160, 156 থেকে 160 পর্যন্ত মানে এতটুক। এই জায়গায় আমাদের কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা আছে। তারপরে দেখো 161 থেকে 165, 61 তো নাই, 62 থেকে শুরু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আছে কিন্তু 6টা। তারপরে 166 থেকে 170, 1টা 2টা 3টা, 66 থেকে 70 এই শ্রেণীতে মান আছে 3টা, তাই না? তারপর দেখো 71 থেকে 75, 1টা 2টা 3টা 4টা, আমাদের তাহলে সব মিলে কি 20টা হয়? 3 আর 4 মিলে 7, 7 আর 6 মিলে 13, 14 15 16 আর 4। তাইলে তোমার প্রথম কাজটা কিন্তু শেষ। এইটা আমাদের একটা সারণী বা শ্রেণীবিন্যস্ত নিবেশ। পরের অংশে আমাদের কিন্তু বলছে সারণীটা ব্যবহার কইরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করতে, তাই না? গাণিতিক গড়ের সূত্র কি আর গড় ব্যবধানের সূত্র কি, সেই দুইটা কিন্তু আমাদের একটু লাগবে। দেখো তো, আমরা কিন্তু জানি গাণিতিক গড়ের সূত্র কি। তুমি যদি সরাসরি সূত্রটা ব্যবহার করো, যাকে আমরা এক্স বার দ্বারা সূচিত করি, সেটার সূত্র কিন্তু সামেশন fi xi ডিভাইডেড বাই n। তাহলে তোমার কিন্তু এই তথ্যগুলো বের করা লাগবে। fi xi, fi দ্বারা কি বোঝায় আমরা জানি, শিক্ষার্থীর সংখ্যা, যেটা আমরা সারণীতে আগেই বের করছি। শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা, সেটাকেই
সাংকেতিকভাবে আমরা এফআই নাম দিই, ফ্রিকোয়েন্সির ইংরেজি বানানের প্রথম অক্ষর থেকে এফআই আসছে। আর এক্সআই দ্বারা কি, শ্রেণী মধ্যবিন্দু। আমাদের কিন্তু সারণীটার থেকে আমি এই তথ্যগুলো এখানে উঠাইছি। তাইলে শ্রেণী মধ্যবিন্দুগুলো কি হবে, 151 আর 155, 151 যোগ 155 ভাগ 2। তুমি যদি এইভাবে ক্যালকুলেটর দ্বারা ভাগ করো, এটা পাবে 153, মধ্যবিন্দু যোগ করে 2 দ্বারা ভাগ, এটা পাবে 158, এইটা পাবে 163, এইটা পাবে 168, আর এটা পাবা কত, 173। আচ্ছা, তাহলে আমাদের এখানে এরপরে কি লাগবে দেখো, এফআই এক্সআই। এফআই কোনগুলা, এই যে 3 নম্বর কলামের মানগুলা, এক্সআই কোনগুলা, 2 নম্বর কলামের মানগুলা। তোমার কিন্তু 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম গুণ করা লাগবে। তাহলে তুমি যদি ক্যালকুলেটর দ্বারা গুণ করো, 153 ইন্টু 3, তাতে কত পাচ্ছ, 459। তারপরে যদি 158 ইন্টু 4 করো, তাতে তোমার আসে কিন্তু 632। তারপর 163 ইন্টু 6 যদি করো, তাতে তোমার আসে কিন্তু 978। তারপরে 168 ইন্টু 3 যদি করো, তাহলে আসবে হচ্ছে 504। তারপরে কত, 173 ইন্টু 4, তাতে তোমার আসে কিন্তু 692। তো তোমার কিন্তু এই সবগুলোর যোগফল লাগবে, তাই না? তুমি যে সরাসরি গড় বের করতে চাচ্ছ, তাতে যে এফআই এক্সআই গুলার সমষ্টি, এফআই এক্সআই গুলার সমষ্টি কত দেখো, সামেশন এফআই এক্সআই, সেই মানটা কত আসে। আমরা যদি সবগুলো যোগ করে ফেলি, তাই তো পেয়ে যাব 459 প্লাস 632 প্লাস 978 প্লাস 504 প্লাস 692, সবগুলো যোগ করলে 3265 আসে, 3265 আসছে। তাহলে তুমি যদি এই জায়গায় বসায় ফেলো, 3265 ডিভাইডেড বাই এন, এন এর মান কত, 20। এন দ্বারা বোঝাচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা, সেটা কত, 20। তাহলে 3265-কে তুমি যদি 20 দ্বারা ভাগ করো, ভাগ 20, তাহলে তুমি পাচ্ছ 163.25, 163.25। সেটাই কিন্তু তোমার গাণিতিক গড় এক্স বারের মান। তাহলে আমাদের গাণিতিক গড় এক্স বার কত আসছে, 163.25 আসছে। এরপরে আমাদের তো দরকার কি, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান। তাইলে আমাদের গড় ব্যবধানের সূত্রটা কি, আমাদের যে গড় ব্যবধান বের করতে হবে, গড় ব্যবধানের ইংরেজি কিন্তু মিন ডেভিয়েশন। সেই জন্য এমডি কার সাপেক্ষে, গাণিতিক গড়ের সাপেক্ষে বের করতেছি। সেই জন্য এখানে এক্স বার, তুমি যেগুলো ব্র্যাকেটও দিতে পারো। ওকে, এটা সূত্র কি বলতো, এটা সূত্র কিন্তু আমাদের সামেশন এফআই ইন্টু পরমান কি, এক্স আই মাইনাস এক্স বার, এদের গুণফলগুলার যোগফল ডিভাইডেড বাই এন। তাহলে তোমার এফআই এর সাথে কাদের গুণফল লাগবে, ওই যে এক্সআই। এক্সআই মানে কি, শ্রেণীর মধ্যবিন্দুগুলা। এক্সআই মানে কি, শ্রেণীর মধ্যবিন্দুগুলা এবং গাণিতিক গড়ের যে বিয়োগফল, তাদের পরম মান নিতে হবে। মানে বিয়োগ করে যদি প্লাস আসে, তাহলে প্লাসই থাকবে, আর যদি মাইনাস আসে, তোমার মাইনাসটা ইগনোর কইরা প্লাস নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই কাজটা করি, দেখো এক্সআই মাইনাস এক্স বার, এক্সআই কিন্তু এইগুলা, আর এক্স বারের মান কিন্তু 163.25। তাহলে আমরা যদি বিয়োগগুলা করি, 163.25 থেকে 153 যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের কিন্তু আসে 10.25। যেটার দিকে যেটা বিয়োগ করো সমস্যা নাই, তোমার যেহেতু পরম মান নিতে হবে, চিহ্ন মাইনাস আসলে প্লাস নিলেই হইল। ওকে, তারপরেরটা কি লাগবে, তারপরেরটা লাগবে 158 আর এক্স বারের পার্থক্য, সেটা আমাদের আসে কিন্তু 5.25। তারপরে কি দরকার, 163-র সাথে এক্স বারের পার্থক্য, 163 আর এক্স বারের পার্থক্য ক্যালকুলেটর দ্বারা যদি বের করো, 0.25। তারপরে 168-র সাথে পার্থক্য, সেটা আসে 4.75, মাইনাস আসলেও কিন্তু প্লাস নিতে হবে, কারণ পরম মান আছে। তারপরে 173-এর সাথে পার্থক্য, সেটা কিন্তু 9.75। তাহলে আমরা সবগুলা পার্থক্য কিন্তু বের করে রাখছি।
এরপর দেখো গড় ব্যবধান নির্ণয় করতে যে আমাদের আসলে কি দরকার, এফআই ইন্টু পরম মান ওই যে এক্স আই এবং এক্স বারের যে ব্যবধানগুলো আমরা যে বের করছি ব্যবধানগুলোর সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যা গুণ দিতে হবে, তাইলে কিন্তু আমরা এই জিনিসটা পাওয়া যাব। পরে ওদের যোগফল এখানে লবে বসাইতে হবে, বুঝতে পারছো? এই যে এফআই এর সাথে কি গুণ আছে, এফআই আমাদের কয় নাম্বার কলামে, এই যে 3 নাম্বার কলামে গণসংখ্যা বা যাকে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা হয় সেটা কিন্তু আছে 3 নাম্বার কলামে। সাথে কি এক্স আই মাইনাস এক্স বার সেটা কিন্তু 5 নাম্বার কলামে, বুঝতে পারছো? 3 নাম্বার কলামের গুলার সাথে 5 নাম্বার কলামের গুলা গুণ করে এখানে বসাইতে হবে। তাহলে যদি একটা একটা করে করি, 3 সাথে গুণ হবে কত, 10.25, তাতে কি পাচ্ছি আমরা, পাচ্ছি কিন্তু 30.75। তারপর দেখো 4 ইন্টু 5.25, তাতে আমরা কত পাচ্ছি, 21 পাচ্ছি। তারপর দেখো 6 ইন্টু 0.25, তাতে আমরা কত পাচ্ছি, 1.5 পাইতেছি। তারপর দেখো 3 ইন্টু 4.75, তাতে আমরা কত পাচ্ছি, 14.25। তারপর দেখো 4 ইন্টু 9.75, তাতে আমরা কত পাচ্ছি, 39। আমাদের কিন্তু এই সবগুলোর সমষ্টি, এই যে সামেশন বা যোগফল দরকার, তাই না? তার মানে আমাদের কি দরকার, সামেশন এফআই ইন্টু পরম মান এক্স আই মাইনাস এক্স বার, এই সবগুলোর যোগফল দরকার। এসবগুলোর যোগফল যদি বের করো, 30.75 যোগ 21 যোগ 1.5 যোগ 14.25 যোগ 39, তাতে তোমার আসে কিন্তু 106.5। এই মানটা যদি লবে বসাও তোমার আসছে 106.5, সেটাকে ভাগ করবা কি দ্বারা, এন দ্বারা, এন এর মান কত, 20 ডিভাইডেড বাই 20, তাহলে আমাদের কি আসলো, ডিভাইডেড বাই 20, তাতে আমাদের আসছে 5.325। এইটাই কিন্তু আমাদের গাণিতিক গড় হইতে গড় ব্যবধান। তাহলে তোমার দেখতে হবে গাণিতিক গড়ের যে সূত্র তার জন্য কি কি জিনিস দরকার, আর গড় ব্যবধানের যে সূত্র তার জন্য কি কি দরকার, সে আলোকে আমরা একটা টেবিল তৈরি করব। তারপর সবগুলো ইনফরমেশন বের করে সূত্রের মধ্যে যদি বসায় ফেলো তাইলেই কিন্তু তুমি গড় ব্যবধানটা পাওয়া যাইতেছ। পরের অংশটায় আমাদেরকে কি করতে বলছে, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। তোমার কিন্তু পরীক্ষায় 3টা একবারে আসবে না, তাই না? তোমার আসতে পারে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়, অথবা শুধু মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়, অথবা শুধু প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়। আমরা 3টাই করে রাখতেছি, 3টাই যদি তুমি ভালো করে শিখে রাখো, যেটা আসলো সেটা সুন্দর করে আনসার করে ফেললা। তো আমাদের এই ক্ষেত্রে মধ্যক থেকে যে গড় ব্যবধান লাগবে, আমরা তো টেবিলটা তৈরি করে এরকম পাইছিলাম, তাই না? তো এইগুলো হচ্ছে এই অংশটার জন্য লাগবে। কি কি লাগবে আমরা তো সূত্রের মধ্যে দিকে পাবো, তাই না? আমরা কিন্তু জানি এই যে টেবিল আকারে বা সারণী আকারে দিয়ে দেওয়া থাকলে মধ্যক, যার সাংকেতিক নাম এমই বা মিডিয়ান, সেটার জন্য সূত্র কি, সেটার জন্য আমাদের সূত্র কিন্তু এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু কি h/fm। কোনটা দ্বারা কি সেটা কিন্তু আমাদের প্রথম ক্লাসগুলোতে লিখে দেওয়া আছে, তাই না? তাইলে তোমার এই ক্ষেত্রে লাগবে কিন্তু n/2, n দ্বারা বোঝা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 20কে তুমি, আচ্ছা আবার এগুলো লাগবে, এফসি মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা। সেটা কি কি দেখো, প্রথমটা তো 3ই থাকবে, দ্বিতীয়টা এই যে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যাগুলোর যোগফল। 3-এর সাথে যদি 4 যোগ করো এখানে আসবে 7, 7-এর সাথে যদি 6 যোগ করো এখানে আসবে 13। গণসংখ্যাগুলা ঠিক পরের সারির সাথে আগের সবগুলো যোগফল আর কি। প্রথমটা তো 3ই থাকবে, দ্বিতীয়টা কি হবে, এই 3-এর সাথে 4 যোগ করলে যেটা হয়, তৃতীয়টা কি হবে, 3-এর সাথে 4-এর সাথে 6 যোগ করলে যা হয়। এরপরটা কি হবে, 3-এর সাথে 4-এর সাথে 6-এর সাথে 3 যোগ করলে যা হয় সেটা। তারপরে দেখো আমাদের কি দরকার, এরপরেরটা যেটা 16-এর সাথে 4 যোগ করলে 20 হবে। তো আমাদের এই ক্ষেত্রে মোট
মান তো আছে 20টা, তাই না? তো মধ্যক হবে 20-এর অর্ধেক, n/2 হচ্ছে 20-এর অর্ধেক 10, 20-এর অর্ধেক কত? 10। তাহলে দেখো তো 10 নাম্বার মানটা আমরা যে মানের ঊর্ধ্বক্রমে সাজাইছিলাম, 10 নাম্বার মানটা কোন শ্রেণীতে আছে? এই যে এতটুক যদি তুমি নাও 3টা পাবা, এতটুক যদি নাও 7টা পাবা, এতটুক যদি নাও 13টা পাবা, তাই না? তার মানে 13টা নিতে গেলেই 10 নাম্বারটা ওর মধ্যে থাকবে। তাইলে এইটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণী। এটা আমাদের কি? মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা, লোয়ার লিমিট, সেটাই কিন্তু আমাদের এল। তাহলে বলো তো আমাদের এল এর মান কত? আমাদের এল এর মান কিন্তু 161। এল এর মান কত? 161। এন এর মান তো জানি, এন দ্বারা মোট সংখ্যা বোঝায়, তত্ত্বমানের সংখ্যা, সেটা হচ্ছে 20/2। এফসি দ্বারা কি বোঝায়? মধ্যক শ্রেণীর আগের শ্রেণী, যেটা মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, সেটা এই ক্ষেত্রে কত? সেটা এই ক্ষেত্রে 7। তাহলে এটা কিন্তু আমাদের 7। তারপরে দেখো এইচ দ্বারা বোঝায় হচ্ছে শ্রেণী ব্যবধান, আমরা তো শ্রেণী ব্যবধান 5 করে করে নিছি। আর এফ এম দ্বারা কি বোঝায়? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। স্মল এফ মানে গণসংখ্যা, ক্যাপিটাল এফ মানে ক্রমযোজিত গণসংখ্যা, স্মল এফ মানে কি? গণসংখ্যা, মানে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ইংলিশে বললে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এই যে এটা হচ্ছে 6। তাহলে তোমার এই জায়গায় বসাইতে হবে 6। পরে সবগুলো যদি ক্যালকুলেটর টিপ দিয়ে ক্যালকুলেশন করো, 161 যোগ এখানে কিন্তু তোমার 20/2 10, 10 থেকে 7 বিয়োগ করলে কত? 3, তাই না? 3 গুণ 5/6। এটার সাথে আবার এটা কাটা, তাই না? এর সাথে এটা কাটলে এখানে হবে 2। তুমি একবারে সব কিছু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলো। তুমি 161 যোগ 5 × 3/6, তাহলে তোমার আসে 163.5। 163.5। এইটাই কি? তোমার মধ্যক, যাকে আমরা কি নাম দিছি? এমই। মধ্যক এমইটা কত? 163.5। আচ্ছা, তাহলে আমাদের এরপরে কি লাগবে? ওই যে আমাদের হচ্ছে মধ্যক থেকে যে গড় ব্যবধান, আমাদের যে মধ্যক থেকে যে গড় ব্যবধান, সেটা সূত্রটা কি? মধ্যক থেকে যে গড় ব্যবধান, সেটা সূত্র কি? গড় ব্যবধানের সাংকেতিক নাম কি? এমডি। কিসের সাপেক্ষে? মধ্যকের সাপেক্ষে। মধ্যকের সাংকেতিক নাম কি? এমই। সেটার জন্য সূত্র কি? সেটার জন্য সূত্র কিন্তু আমাদের সামেশন এফআই ইন্টু আমাদের কিন্তু এক্সআই মাইনাস ME/N। তোমার সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে তোমার এক্সআই দ্বারা কি বোঝায়? আমাদের শ্রেণীর মধ্যবিন্দুগুলা। শ্রেণীর মধ্যবিন্দুগুলো কিন্তু তোমার লাগবে। আগের অঙ্ক তো আমরা করছি, এটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে তোমার আসবে এখানে 153, এখানে আসবে 158, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 163, 168, আর এই জায়গায় কত আসবে? 173 আসবে। আচ্ছা, তাহলে আমাদের এক্সআইগুলো আসছে, তাই না? এক্সআইগুলোর সাথে ওই যে এমই বা মিডিয়ান বা মধ্যক, ওদের ব্যবধানগুলার পরম মান লাগবে। ব্যবধানগুলার পরম মান লাগবে। পরে সেগুলোর সাথে এফআই মানে শিক্ষার্থী সংখ্যাগুলো গুণ করতে হবে। পরে সবগুলোর যোগফল উপরে বসাবো, আর মোট শিক্ষার্থীর সংখ্যা নিচে বসে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু মধ্যকের সাপেক্ষে গড় ব্যবধানটা পাওয়া যাব। তাহলে এখন আমরা এই যে এক্সআইগুলোর সাথে মধ্যকের পার্থক্যটা বের করব। 153 আর 163.5। তাহলে আমি 163.5 ক্যালকুলেটর আগে লিখে রাখলাম, বিয়োগ করতেছি 153। তাতে আমি কত পাচ্ছি? তাতে আমি পাচ্ছি কিন্তু 10.5। তারপর যদি 158 বিয়োগ করি, তাহলে আমি পাচ্ছি 5.5। তারপর যদি 163 বিয়োগ করি, 163 বিয়োগ করলে আসবে 0.5। তারপরে যদি 168 বিয়োগ করি, মাইনাস আসবে, কিন্তু আমাকে তো পরম মান নিতে হবে, সেই জন্য এক্ষেত্রে আসে 4.5। তারপর যদি 173 বিয়োগ করো,
তাহলে তোমার আসে কিন্তু 9.5। আমরা কিন্তু পরম মান নিব, কারণ আমাদের সূত্রে পরম মান আছে। আচ্ছা, এরপরে কি করব, এইগুলার সাথে এফআই কোনগুলা, শিক্ষার্থীর সংখ্যা। এই যে 3 নাম্বার কলাম আর 5 নাম্বার কলাম আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। 3 ইন্টু 10.5, 3 সাথে যদি 10.5 গুণ করো তোমার আসবে কিন্তু 31.5। তারপর যদি 4 এর সাথে 5.5 গুণ করো, 4 এর সাথে যদি 5.5 গুণ করো তাহলে তোমার আসতেছে কিন্তু 22। তারপরে এই যে, তাই না, এফআই এর সাথে এই যে এগুলো আমরা গুণ করতেছি। আচ্ছা, তাহলে 6 এর সাথে যদি তুমি 0.5 গুণ করো, কিছু কিছু গুণ আমি মুখে মুখে করে ফেলতেছি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে সমস্যা নাই। 4.5 ইন্টু 3, তাতে তোমার আসে কিন্তু 13.5। তারপরে কি 4 ইন্টু 9.5, তাতে কত আসে 38। তোমার কিন্তু এই সবগুলোর সমষ্টি দরকার, সবগুলোর কি দরকার, সমষ্টি দরকার। তুমি সমষ্টিটা বের করে ফেললেই হবে। তুমি যদি বের করে ফেলো 31.5 যোগ 22 যোগ 3 যোগ 13.5 যোগ 38, তাহলে তোমার আসে 108। সমষ্টিটা কত, 108। তাহলে তুমি যদি এখানে সূত্রে বসাও, লবে আসতেছে 108, হরে আমাদের এন এর মান কত, 20। এন এর মান যদি 20 বসাও তাহলে তোমার 108 ভাগ 20, তাহলে তোমার আসতেছে 5.4। এটা আমাদের কি, এটা আমাদের কিন্তু মধ্যকটিকা গড় ব্যবধান। তোমার মধ্যকের সূত্রটা লাগবে, প্রয়োজনীয় যা যা দরকার তুমি কিন্তু টেবিল কইরা ওইভাবে যে যে জিনিসগুলো দরকার সেগুলোর জন্য আমাদের টেবিলে কলাম করতে হবে। আর গড় ব্যবধানের সূত্র আর মধ্যকের সূত্রে যা যা দরকার সেগুলো আমরা ছক থেকে বের করে নিয়ে সূত্রে বসাইছি, তাইলে কিন্তু আমরা মধ্যক থেকে গড় ব্যবধানটা বের করে ফেলতে পারছি। এরপরের অংশটাতে আমাদের কি বলছিল মনে আছে, আমাদের কিন্তু বলছিল প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে। তো আমরা আগে বের করছি হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান, শেষ অংশটা কি প্রচুরক থেকে গড় ব্যবধান। আমাদের তত্ত্বগুলো কিন্তু এরকম ছিল, তাই না? আমরা যে প্রথমে সারণীটা তৈরি করছি, শ্রেণীগুলো ছিল 5টা আর শিক্ষার্থীর সংখ্যা ছিল এটা। আর প্রচুরক এবং প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে আমাদের এই জিনিসগুলো লাগবে। আমরা কি প্রচুরকের সূত্রটা জানি? প্রচুরকের সূত্রটা কি বলো? প্রচুরক, যা ইংরেজি মুড, সেই জন্য এম ছোট্ট করে ও সেভাবে নাম দেওয়া হয়। এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু কিন্তু আমাদের হচ্ছে শ্রেণী ব্যবধান, যেটাকে আমরা এইচ নাম দিই। এই তত্ত্বগুলো আমাদের লাগবে। এখন কোনটা দ্বারা কি বোঝায় দেখো, এল দ্বারা কিন্তু আমাদের বোঝায় হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 দ্বারা কি বোঝায়? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর আগের শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য। F2 দ্বারা কি বোঝায়? প্রচুরক শ্রেণী এবং এর পরের শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য। এখন প্রচুরক শ্রেণী কোনটা দেখো তো, কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু এই শ্রেণীটাতে। তাহলে দেখো শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা কিন্তু 6। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কোনটা? তাইলে আমাদের প্রচুরক শ্রেণী কিন্তু হচ্ছে এইটা, 161 থেকে 165। 161 থেকে 165 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এটা নিম্ন সীমাটাই কিন্তু আমাদের এল। নিম্ন সীমা কত? 161। এল হচ্ছে 161। এল এর মান কত? 161। তারপর তোমার কি দরকার? F1। F1 কত? F1 হচ্ছে এই যে আমাদের প্রচুরক শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এবং এর আগের শ্রেণীর যে শিক্ষার্থীর সংখ্যা, এই দুইটার বিয়োগফল। 6 মাইনাস 4, 6 মাইনাস 4 করলে কত আসে? 2 আসে। আর F2 কত? প্রচুরক শ্রেণী এবং তারপরের শ্রেণীর যে গণসংখ্যা তাদের পার্থক্য। F2 হচ্ছে আমাদের 6 মাইনাস 3, 6 মাইনাস 3 করলে কত আসে? 3 আসে। তাইলে F1 এর মান পাচ্ছি আমরা 2
f1 এর মান পাচ্ছি আমরা 2 আর f2 এর মান কত পাইতেছি 3 ইনটু h হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা তো আমরা প্রথম থেকেই নিচ্ছিলাম কত শ্রেণী ব্যবধান কিন্তু 5 151 152 153 54 155 5টা করে মান আছে। এখন এটা যদি তুমি ক্যালকুলেটর দ্বারা টিপ দাও তুমি কিন্তু লিখতে পারো 161 যোগ, এখানে কিন্তু 2 আর 3 মিলে এই যে 5 হয়, 5 5 কাটাকাটি যোগ 2 থাকে, তার মানে ফাইনালি তোমার কি হচ্ছে 163 হচ্ছে মুড বা বাংলায় বলে প্রচুরক, সেটা কত 163। তাহলে এই যে মুড যেটা আমাদের ক্যালকুলেশনের দরকার সেটা কিন্তু 163। তারপর দেখো প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটা কি বলো তো? প্রচুরক থেকে যে গড় ব্যবধান আমাদের নির্ণয় করতে আমরা যাচ্ছি সেটা সূত্রটা কি? সেটা সাংকেতিক নাম কিন্তু এমডি উইথ রেসপেক্ট টু মুড। সেটা সূত্রটা কি বলো? সেটা সূত্র কিন্তু আমাদের সামেশন এফআই ইন্টু এক্সআই মাইনাস মুড, মুডগুলা এবং শ্রেণী মধ্যবিন্দুগুলার পার্থক্যের সাথে এই যে আমাদের হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা গুণ দিয়া মোট সংখ্যা দ্বারা ভাগ করলেই হবে। তাহলে আমাদের এফআই তো রেডি, এফআই রেডি, এক্সআই কি রেডি না? এক্সআই দ্বারা কি বোঝায় শ্রেণীর মধ্যবিন্দু, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, মধ্যবিন্দু কি এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এই জায়গায় আসবে 153, এখানে আসবে 158, এই দুইটা যোগ করে ভাগ করলে 2 দ্বারা 163, 168, এই জায়গায় আসবে কত 173 আসবে। আর মুড তো তোমার রেডি তাই না? তাহলে তোমার কি করতে হবে, তোমার কিন্তু যে 2 নাম্বার কলাম এবং 5 নাম্বার কলাম এদের পার্থক্যটা বের করতে হবে। 153 সাথে 163 যদি বিয়োগ করে পরম মান নাও 10 আসবে, এখানে কত আসবে 5 আসবে, ইজিলি বিয়োগ করতে পারতেছি। 63 থেকে 63 বিয়োগ করলে 0 আসবে তাই না? 168 থেকে 163 এটা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, মুখে মুখে করতে পারো। মাইনাস আসলে যে আমাদের পরম মান নিতে হচ্ছে, কি নিতে হচ্ছে পরম মান। তাহলে 173 থেকে 163 বিয়োগ করলে 10, তোমার কিন্তু শিক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু আছে 20। আচ্ছা এরপরে কি দরকার, এইটার সাথে এফআই গুলা গুণ দিতে হবে, এটার সাথে এফআই গুলো কি করতে হবে গুণ দিতে হবে। এফআই মানে কোনটা 3 নাম্বার, তার মানে 3 নাম্বার আর এটা গুণ করতে হবে। 3 10 কত 30, 3 10 30, 4 5 কত 20, তারপরে 0 দ্বারা গুণ করলে তো 0 হয়ে যাবে, 3 5 15, তারপরে 4 10 কত 40। তাহলে এই সবগুলার সমষ্টি বা মোট কতগুলা, মোট কত আসতেছে, এটা সমষ্টিটা বা মোট কত আসতেছে 30 যোগ 20 যোগ 0 যোগ 15 যোগ 40, তাতে তোমার 105 আসতেছে। এই সবগুলোর সমষ্টি বা টোটালটা কত 105। এখন তাহলে এই যে আমাদের সূত্রে বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে তাই না? সূত্রে লবে কত লিখতে হবে 105 আর হরে n এর মান কত, আমাদের কিন্তু n এর মান 20। 105কে যদি 20 দ্বারা ভাগ করো, 105 ডিভাইডেড বাই 20, তাহলে তোমার আসতেছে 5.25। এইটাই কিন্তু আমাদের কি প্রচুরক থেকে গড় ব্যবধান। তাইলে আমরা প্রথমে কিন্তু যে মানগুলো দিয়ে দেওয়া ছিল সেগুলোকে টেবিল আকারে সাজাইলাম, তারপরে কি করতে বলছে ওই সারণীটা ব্যবহার করি গড় ব্যবধান বের করব, গাণিতিক গড়ের সাপেক্ষে, মধ্যকের সাপেক্ষে, প্রচুরকের সাপেক্ষে, 3টা আর টেবিল তৈরি করা। টোটাল কিন্তু আমরা 4টা অঙ্ক করছি, পরীক্ষায় হয়তো তোমার 2টা অংশ থাকতে পারে। এভাবে তথ্যগুলো দিয়ে দিতে পারে, তারপর টেবিল আকারে সাজানো লাগতে পারে, তারপর সেই টেবিল বা সারণী ব্যবহার করে তোমার বলতে পারে যে গাণিতিক গড় হইতে গড় ব্যবধান, অথবা মধ্যক থেকে গড় ব্যবধান, অথবা প্রচুরক থেকে গড় ব্যবধান। আমরা কিন্তু সবগুলো নিয়মের অঙ্কই করাইলাম। তাহলে যদি ভালো করে ক্লাসটা বুঝে থাকো, নিজে যদি একবার হোমওয়ার্ক আকারে কইরা আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে যদি পোস্ট করে দাও, তাইলে তোমার অনেক ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। পরবর্তী আরেকটা ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।